আমরা ওলামায়ে কেরাম আমরা শুধুমাত্র এলেম শিখবো আর এলেম শিক্ষা শুধু নিজে আমল করব আর মনে মনে একটা মসজিদ খুঁজবো, ইমাম হব, খতিব হব, বা একটা সুযোগ থাকলে মাদ্রাসা প্রতিষ্ঠিত করব, এই নিয়েই যদি আমরা শুধু থাকি তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যেতে হবে, 100% ধরা খেয়ে যেতে হবে। উম্মতের ফিকির নিজের ভিতরে থাকতে হবে। আমি যেরকম ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করি, আমার একটা ভাই সেও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, সেই ফিকিরটা আমার ভিতরে থাকতে হবে। এই ফিকিরটাকে সামনে রেখাই এই দারুল উলুম দেওবন্দের একজন ছাত্র আল্লামা ইলিয়াস রাহিমাহুল্লাহ এই দাওয়াত ও তাবলীগের এই সিস্টেমটা চালু করছে। নতুবা দাওয়াত ও তাবলীগ যুগে যুগেই ছিল। যারা আহলে হাদিস, আহলে কোরআন, যারা বাতিল দল, যারা গোমরাহ দল, তারা দাওয়াত ও তাবলীগকে বেদাত দল বলে। কি বলে? বেদাত দল বলে। বেদাত কিভাবে হয়? আদম আলাইহিস সালাম দাওয়াত শব্দের অর্থ কি? দাওয়াত দেওয়া। তাবলীগ মানে আল্লাহর বাণী পৌঁছানো। তো হয়তো যুগে যুগে সিস্টেম ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু মূল তো ছিল। কি ছিল? মূল ছিল। 1400 বছর আগে আল্লাহ রাসূলের কাছে কি আয়াত নাযিল হয়েছে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাযিল হয় সব আপনি কি করেন? বাল্লিগ বলছে। বাল্লিগ এটা তো তাবলীগ থেকেই আসছে। আর তাবলীগু মাসদার, এটা থেকে বাল্লিগ আমরের সিগা, ভাবে তাফঈলের ওজনে, ঠিক না? তাহলে তিনি তার দাওয়াত ও তাবলীগ এটা বেদাত হইল কিভাবে? সাহাবায়ে কেরাম দ্বীনের প্রচার করার জন্য কি শাম দেশে যায় নাই? সাহাবায়ে কেরাম দ্বীনে প্রচার করার উদ্দেশ্যে কি সিরিয়ায় যায় নাই? সাহাবায়ে কেরাম দ্বীন প্রচারের উদ্দেশ্যে আবিসিনিয়া, রোম, ইতালি এই সমস্ত অঞ্চলে যায় নাই? সমস্ত কার না মন চায় আমার কবরটা জান্নাতুল বাকিতে হোক? কার না মন চায় আমার কবরটা জান্নাতুল মুআল্লাই হোক? কার না মনে চায় আমার কবরটা মদিনার ভিতরে থাকুক, আল্লাহ রাসূল যেখানে শুয়ে আছে? কার না মন চায় আমার কবরটা মক্কায় হোক? সাহাবায়ে কেরামের কি মন চাইছিল না? কিন্তু তুমি ইতিহাস তালাশ করে দেখতে পারবেন যে এই ১৬ লক্ষ সাহাবীর কবর মক্কা মদিনায় নাই। হাতে গোনা কয়েকজন, হাতে গোনা কয়েকজন। বেশিরভাগই আল্লাহ রাসূলের যুগে যারা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের কবর। আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন বা আগেও ছিলেন, মদিনায় হিজরত করার পর থেকে বেশিরভাগ সাহাবায়ে কেরামের কবর কোথায়? জাজিরাতুল আরবের বাইরে, আরবের বাইরে। তাহলে কোন সাহাবায়ে কেরাম দুনিয়া কামানোর উদ্দেশ্যে সফর করেন? সমস্ত সাহাবায়ে কেরাম দ্বীনের প্রচার প্রসারের জন্য কি করছে? সফর করছে। একটা সাহাবীরও কি করা যাবে না, প্রমাণ এমন পাওয়া যাবে না যে উনি শুধুমাত্র ফ্যামিলি চালানোর জন্য মক্কা থেকে বেড়ে গেছেন, গেল 1 মাসের জন্য গেছেন আবার চলে আসছেন। কিন্তু সারা জীবনের জন্য হিজরত যে করছেন, বিভিন্ন দেশে যায়, ওনাদের কবর এখানে ছিল, মৃত্যু পর্যন্ত এখানেই ছিল। এটা একমাত্র কেন? দ্বীনের প্রচার প্রসারের জন্য। নবী আলাইহিস সালাম যে দায়িত্ব দিয়ে গেছেন এই দায়িত্বটা দেওয়ার জন্য, পৌঁছানোর জন্য। যদি ওনারা সফর না করতেন আজকে আমরা উত্তরখানে এখানে দারুত তাকায় বৈশা কোরআন হাদিস পড়তে পারতাম? তাহলে ওনারা যে ওই জায়গা থেকে হিজরত করে কোথায় গেলেন? দাওয়াতের কাজের জন্য গেলেন। তারা কি গাট্টি নিয়ে যায় নাই? প্রশ্নটা বুঝো। তারা কি গাট্টি নিয়ে যায় নাই? সামানা নিয়ে যায় নাই? তাহলে আমরা 1400 বছর পরে আইসা 3 দিনের জন্য যদি আমরা বের হই, সেখানে আমরা গাট্টি নিয়ে গেলে এটা বেদাত হবে কেন? 1400 বছর আগে যদি ওনারা উটের পিঠে সামানা রাইখা পুরা একটা সংসার নিয়ে যদি যাইতে পারে, আমরা তো সংসার নিয়ে যাই না। বেদাত কাকে বলে? নবীর যুগে যেটা ছিল না, সাহাবীর যুগে যেটা ছিল না, ইমামদের যুগে যেটা ছিল না, আইম্মায়ে মুজতাহিদের যুগে যেটা ছিল না, তাবিঈনদের যুগে যেটা ছিল না, ওইটা যদি এখন ইবাদত হিসেবে মনে করে করি, ওইটা বেদাত। তাহলে আমি তো দেখি এটা ছিল সাহাবাদের আমলে।
ইভেন আল্লাহ রাসূল নিজেও তো মক্কা থেকে সেরা মদিনায় গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 1 মাস যাবত অপেক্ষা করতেছিল কখন আল্লাহ রাসূল অর্ডার দিবে আর আমি যাব। যে সফরের জন্য সামানা গুছাইতেছিল কয় মাস ধরে? 1 মাস। আমরা তো একদিনে গুছায় চলে যাই। তাহলে আমরা বেদাত করলাম কোত্থেকে? তাহলে বুঝতে হবে তারা যেটা বলে তাদের ভিতরে দিনের কমতি আছে, দিনের বুঝের কমতি আছে। ইসলামের মেজাজে তার মেজাজ রঙিন করে নাই। ইসলামের মেজাজ অনুযায়ী আমাকে দিন বুঝতে হবে। আমি আমার যুক্তিতে যদি দিন বুঝতে যাই তাহলে লা হাউলা ওয়ালা ইলাহা ইল্লা মুযাবযাবিনা বাইনা যালিক, আমি কোনো রাস্তা খুঁজে পাবো না, একবার এদিকে যাবো একবার এদিকে যাবো। তাহলে এই দাওয়াত ও তাবলীগের এই সিস্টেমটা চালু করছেন ইলিয়াস রাহিমাহুল্লাহ। সিস্টেমটা চালু করছেন 3 দিন, 40 দিন, 1 সাল চালু করছেন, কিন্তু এই দাওয়াত ও তাবলীগটা কিন্তু আদম আলাইহিস সালাম থেকেই চলছে। তার মানে বোঝা গেল এই যে সিস্টেমটা চালু করছে মূলত করছিল কার জন্য? যারা মাদ্রাসায় আসতে পারে না,